নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস। আর আজকে শুরু হয়ে গেছে রান্না বান্না সকাল থেকে। কেন কি বাবা, আমার বাবু আসছে, বাবুও চলে যাবে, ছেলেও ডিউটি যাবে, ওর জন্য রান্নাটা আজকে তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো সকালবেলা ওদের চা করে দিয়েছি। আর এখন এই যে আলু পরোটার জন্য আলুটা বানিয়ে নিয়েছি ফটাফট। ফোনটাতে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কেন বুঝতে পারছি না। এই যে আলু পরোটার জন্য আলুটা বাটাটা বানিয়ে নিয়েছি। আলুর আটাটাও মাখা হয়ে গেছে। আলুটা একটু ঠান্ডা করে নেবো ফটাফট। ছেলেও আজকে একটু তাড়াতাড়ি যাবে, 11টার সময় বেরোবে। আজকে বন্ধুরা সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো, আজকে আলুটা আমার এত সুন্দর হয়েছে না, অন্য সময় না মানে হতে চায় না ঠিক মতো, মানে ফেদা ফেদা মানে ফেদা ফেদা হয়ে যায়। আর আজকে দেখো এত সুন্দর হয়েছে আলুটা। এই যে এখন এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো, চলো সাথে থাকো। আলুটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে এখানে আটাটা মেখে ওইভাবে রেখে দিয়েছি। এবার এটাকে গোলা করবো। আগে দুটো রুটি করে নেবো বাবার জন্য। দুধ গরম করে নিয়েছি ফটাফট। একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা ফেনে এসে গেছে। আগে বাবার জন্য দুটো এমনি রুটি করে নেবো, বাবা পরোটা খাবে না। আর ছেলেকে আজকে টিফিনে পরোটাই দিয়ে দেবো, ভাত দেবো না। কেন কি এত গরম পড়েছে, ভাত ফাত খারাপ হয়ে যাবে, তরকারি খারাপ হয়ে যাবে। খারাপ অবশ্য হবে না, এসিতে থাকবে, কিন্তু তাও ভাত দেবো না, পরোটাটাই দেবো। ভাতটা খেয়ে যাবে, সেটা ভালো। ও যাওয়ার জন্য মাথা খারাপ করছে। ফটাফট যতটা পারি দেখি। মাছটা নামিয়ে দিয়েছি। সেই আলু পরোটা কবে করবো ভাবছিলাম, ছিল না গ্যাস, গ্যাসটা শেষ হয়ে গেছে। এই দেখো গোলা করে নিয়েছি। ভীষণ গরম পড়েছে বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে অতিরিক্ত গরম। আর আজকে আমার ফোনটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কেন বুঝতে পারছি না। ফোনটা মনে পরিষ্কার করতে হবে, এত গরম না সহ্য হচ্ছে না। আজকে দেখি রান্নাটা কি করি, বাবুও চলে যাবে বলছে, কি রান্না করবো সেটাই ভাবছি। বাবুকে সকালে এখন আলু পরোটা দেবো, তারপরে যাওয়ার সময় কটা ভাত দেবো, মাছ ভাজবো, আর দেখি একটু ডাল করতে পারি কিনা ফটাফট। আলু পরোটা বানাচ্ছি, খেয়ে নাও। আর যাওয়ার সময় ভাত খেয়ে যাবি 11টার সময়, ঠিক আছে? আসুন, তোকে টিফিনে আলু পরোটাই দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে? আলু পরোটাই দিয়ে দেবো, দই দিয়ে একটুখানি। কিন্তু ভাতটা অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে, ভাতটা শরীরের জন্য তো ভালো না বেশি। বাবার শরীরটা এখন একটুখানি ঠিক আছে। ঠিক আছে বলতে ওই বলে না, একবার পড়ে গেলে আর ঠিক কি আর হয়, যাই চলছে বাসে। আগের থেকে নরম হয়ে গেছে। এখন যত দিন যাবে ততই বন্ধুরা শরীর নরম হয়ে যাবে। সেদিন তো যা পরিস্থিতি হয়েছিল, কি ভাবছি বাস আর মনে হয় বিছানা থেকে উঠবো না। এখন তো এই এরকম করতে করতেই বাস মাঝে মধ্যেই মানে এরকম ঝটকা মারে, জানি না কোন দিন কি হয়, ভগবানই জানে। এই হয়ে গেছে একটা রুটি, ওইখানে পুরোটা ঠান্ডা করতে দিয়ে এসছি। এটা আলু পরোটা শুরু করবো। আলু পরোটা করে এখন বাবুকে দেবো খেতে, একটু খেলে তারপরে
ভাতটা খেয়ে যেতে পারবে করে। বেশি ঠান্ডা হয়নি, যতটাই হচ্ছে। এই বাবা, বাবা রুটি পুড়ে গেলে একদম খেতে চায় না। বেশি ঠান্ডা হয়নি, যাই হয়েছে তো হয়ে যাবে। আলুটা একটু আঠা না হলে না, তাইলে একটুখানি করতে সমস্যা হয়ে যায়। তোমরা সাথে যা গরম পড়াচ্ছে, ভিডিও ছোট ছোটই যাচ্ছে, যাই দিতে পারছি ডেলি, ওইটাই ভালো লাগছে। মাথা খারাপ করছিল সকালে, আসে আর যাওয়ার ঘুরে লাগায়। সেই দিন আলু পরোটার ভিতরে আলুটা একদম ভেদা ভেদা হয়ে গেছিলো তো। আর আলু পরোটার ভিতরে একটা জিনিস বন্ধুরা, কি আলুটা যদি ঠিক আঠা আঠা না হয় না, তখনই মুশকিল হয়ে যায়। এই দেখো এত, এই যে একদম গোল হয়েছে। আলুর পরোটার ভিতরে আলুটাই হলো মেন। আলুটা যদি একটু আঠা আঠা ভাব মানে আনা যায়, তাইলে খুব সুন্দর হয়। সেদিন ভাবছিলাম করবো, করা হয়নি, আজকে করেই নিলাম। চলো, এই যে একদম গোল হয়েছে আজকে পরোটাটা। এখানে আরেকটা বেলে রেখেছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে আম দিয়ে, আম ডাল। আর বাবার জন্য একটু আলাদা উঠিয়ে রেখেছি, আমটা টক হবে না। আর কালকের এই যে ফুলকপি আলু তরকারি আছে, সেটাকে গরম করেছি। এখানে অনেকটাই তরকারি আছে। আর এখানে এই যে ভাত হয়ে গেছে, ছেলে এখন খেয়ে যাবে, বাবা খাবে রাত্রেবেলা থাকলে। আর এই যে ছেলের জন্য 3টে ডিম সিদ্ধ দিচ্ছি, ও নিয়ে যাবে। আর এই যে এখানে বাবার জন্য গাজর না, এটা বিটরুট ভাজতে আছে। বিট ভাজা, মাছ ভাজা আর ডাল। মুখের ভিতরে স্বাদ নেই, এর জন্য খাওয়া দাওয়ার কিছু নেই। এই যে সব রান্না বান্না কমপ্লিট। আজকে ছেলের জন্য 2টো পরোটা, আর এখানে আমার 2টো, বাস খাবো এই যে দই দিয়ে। এই যে দই আর পরোটা খেয়ে নেবো এখন। সকালের নাস্তা সবাই মোটামুটি হয়ে গেছে, দেখা যাক। খিদে পেয়ে যাবে, জিম টিম করবে তো খিদে পেয়ে যাবে, ওর জন্য আরও অর্ধেক দিয়ে দিতাম। আজকে একটু মন্দিরে ভাবছে যাবো, দেখি আজকে অক্ষয় তৃতীয়া মনে হয়। পয়লা বৈশাখ আসার প্রত্যেকেই ভাবছি একটু মন্দিরে যাবো যেতে আর পারছি না, এই কাজ আর এই সমস্যার জন্য যাওয়াই হচ্ছে না। আর আজকে কাজ প্রায় হয়ে গেছে মোটামুটি, রান্না বান্না তো সব হয়ে গেছে। দুপুরে খাবো পান্তা ভাত বন্ধুরা, মাছ টাছ ভেজে রেখেছে, যে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবো আম ডাল দিয়ে। কালকে বাতাসে জল দিয়ে রেখেছে। ছেলে যাবে, বাবু আসছে, বাবুও চলে গেছে।
আসলে যার জন্য মাথা খারাপ করবে, আসলে দুদিন থাকবে তো তা না, একদিন কোনো মতো থাকবে ব্যাস। আজকে একটু মনে হয় গরমটা কম আছে, হ্যাঁ লাগছে যে আজকে ভাবসা সেরকম, মানে গরমটা কম আছে। তারপরে দুপুরবেলা বিট ভাজি, মাছ ভাজি আর ডাল দিয়ে ভাত দিলে মুখে স্বাদ লাগছে না নাকি। খেতে যাচ্ছে না, দেখা যাক। চলো ছেলের জন্য একটু লেবু কেটে দিয়ে দিলাম, আর এখানে টিফিনটা রেডি হয়ে গেছে ওর।